তো ফ্রেন্ডস, চলে আসলাম সভা ভাইয়ের পেয়ারা বাগানে। এটা বাগবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন সভা ভাই যাচ্ছে ব্যস্ত ভিতরে ঢুকে করো। সভা ভাইয়ের আরো একটি লোক আছে এখানে, ছোট ভাই আমার। এদিকে দেখতে পাচ্ছেন যে বেগুন ক্ষেত, বেগুন ধরেছে। এটা সবাই আবাদ করে। এই যে দেখতে পাচ্ছেন যে একজনে ওষুধ ছিটিয়ে দিচ্ছে বেগুন গাছের এখানে। তো ফ্রেন্ডস, এটাও দেখবো। তো ফ্রেন্ডস, চলুন আগে পেয়ারা বাগানের এখান থেকে ঘুরে আসি। ভাই আসেন। এই পেয়ারাগুলো আসলে এটা সবাই, এটা কি কোন জাতের পেয়ারা? থাই পেয়ারা, থাই পেয়ারা না? গোল্ডেন থাই। সবাই আমি একটু পেয়ারা বাগানটা এর ভেতরে গেলাম। তো ফ্রেন্ডস, পেয়ারা এটা গোল্ডেন থাই পেয়ারা। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেয়ারাগুলো এইমাত্র কিছুদিন হলো ধরেছে, এটা বড় হয়নি। সবগুলো গাছে এই পেয়ারা ধরেছে কম বেশি, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে একটি মেশিন রয়েছে পানি সেচ দেওয়ার জন্য। এই মেশিন দিয়ে আরও সবের আরও ক্ষেত আছে, সেই ক্ষেতগুলোতে পানি দেয়। তো ফ্রেন্ডস, চলুন আগে পেয়ারা বাগানটা পরিদর্শন করি। আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এদিকে অসংখ্য পেয়ারা গাছ রয়েছে। একটু উঁচু থেকে দেখাই। দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান। এখানে পেয়ারা এর বাগান করেছে সবাই। আমি বাগানের ভেতরের দিকে যাচ্ছি। তো এখান থেকে যারা পেয়ারা বিক্রেতা আছেন তারা পাইকারি সংগ্রহ করতে পারবেন। তো আমি সবার ওখানে গিয়ে কথা বলবো এক্ষুনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেয়ারাগুলো ধরেছে, পেয়ারা এখনও পাকার সময় হয়নি। তো 1-1.5 মাসের মধ্যে মনে হয় এই পেয়ারাগুলো পেকে যাবে, পাড়ার সময় হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো বড় বড় হয়। এই যে পেয়ারা পলিথিন দিয়ে মুড়ে রেখেছে যত্ন করে ভালো বড় হওয়ার জন্য। এই যে